ওয়েলকাম টু মাই চ্যানেল টোটন টু সি ইনসাইড আউট। আর আমি টুসি। যারা খুব ভোজন রসিক কিন্তু কম সময় আর মজাদার রেসিপি চাইছেন, আজকে রেসিপিটা তাদের জন্য। খুব সহজে আর তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন, আর এর স্বাদও অতুলনীয়। চলুন তাহলে আজকের রেসিপি মাছের পাটিসাপটা শুরু করা যাক। আর মাছের পাটিসাপটা বানানোর জন্য অবভিয়াসলি মাছেরই প্রয়োজন। এখানে আমি পেটি নিয়ে নিয়েছি, মাছের পেটি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, আমি কাতলা মাছের পেটি দিয়ে করছি। মাছের মধ্যে আমি নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল অ্যাড করেছি, আর সর্ষের তেলে সবসময় মাছ ভাজলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। এবারে তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে নিচ্ছি। যেভাবে মাছ ভাজা হয় ঠিক সেইভাবে আমি মাছের পেটিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন এখানে আমি সব ভেজে তুলে নিয়েছি। এবারে এর মধ্যে যে কাঁটাগুলো আছে সেইগুলোকে আমি বেছে ফেলে দেবো। কাঁটাগুলোকে ফেলে দেবো আর মাছগুলোকে আলাদা করে নেবো। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, মাছের মধ্যে যেন কাঁটা না থেকে থাকে। কাঁটাগুলোকে ভালো করে বেছে ফেলে দিতে হবে। পেটিগুলো থেকে কাঁটাগুলো বাদ দিয়ে মাছটাকে নিয়ে নিয়েছি। এবার এই মাছের আমি একটা স্টাফিং বানাবো, তাই মাছ ভাজা তেলের মধ্যেই অ্যাড করে নিচ্ছি রসুন কুচি। মাছ ভাজা তেলের মধ্যেই করলে টেস্টটা ভালো আসবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবারে এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, দেখুন খুব বেশি লাল করে কিন্তু আমি ভাজিনি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নেবো কাঁচা লঙ্কা। আপনারা নিজস্ব স্বাদ অনুযায়ী কিন্তু লঙ্কাটা অ্যাড করবেন। যদি বাচ্চারা খায় কাঁচা লঙ্কা স্কিপ করে আপনারা অল্প গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এবারে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবারে অ্যাড করে নিচ্ছি মাছটা অ্যাড করে নিয়ে আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মাছ আর পেঁয়াজ ভালো করে কষে যায়। পেঁয়াজ আর মাছ যত ভালোভাবে আপনারা কষাতে পারবেন ততই কিন্তু টেস্টটা ভালো আসবে, কিন্তু তা বলে যেন পুড়িয়ে ফেলবেন না। দেখুন ঠিক এইভাবেই কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ধনেপাতা কুচিটা কিন্তু বেশ ভালো ফ্লেভার আনবে। এবারে এটা আরেকটু কষিয়ে নিয়ে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো। আর স্টাফিংটা কিন্তু রেডি। দেখতে যেরকম কালারফুল হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবারে একটা বোলের মধ্যে আমি ডিম নিয়ে নিচ্ছি। আজকের আমি দুজনের জন্য বানাচ্ছি, তাই দুটো ডিম লাগবে। আপনারা যে কজন মেম্বার থাকবেন সেরকম অনুযায়ী ডিমটা ইউজ করবেন। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর নুন। এবারে এটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এবারে একটা ফ্রাইং প্যানে অল্প সর্ষের তেল অ্যাড করে আমি গরম করে নিলাম, আর অ্যাড করে নিচ্ছি ডিমটা অ্যাড করে নিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি প্যানের মধ্যে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। দেখুন আমি যেইভাবে করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন, আর একটু আস্তে আস্তে করে করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে। এবার একটা স্পুনের সাহায্যে আমি মাছের স্টাফিংটা ডিমের মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। আর স্টাফিংটা কিন্তু খুব বেশি দিলে ডিমটা উল্টানোর সময় ভেঙে যেতে পারে, আবার খুব কম দিলেও কিন্তু টেস্টটা ভালো লাগবে না। তাই ঠিক যতটাই প্রয়োজন ততটাই ডিম অ্যাড করবেন। এবারে আমি ডিমটাকে ফোল্ড করে দিচ্ছি দুদিক দিয়ে, যেরকম পাটিসাপটা মোড়া হয় ঠিক সেইভাবে আমি ডিমটাকে মাছের সাথে কভার করে দিলাম। ব্যাস, পাটিসাপটা রেডি। আজকের এই পাটিসাপটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা টোটন টু সি ইনসাইড আউট সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর এটা বানিয়ে গরম গরম সার্ভ করবেন আপনার পরিবারের প্রিয় সদস্যদেরকে। থ্যাংক ইউ আমার পুরো ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। ঠিক এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।